হ্যালো ভিউয়ার্স, আজকে রয়েছে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি নোটিফিকেশন, অর্থাৎ ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ। কালকের ডেট, কালকে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি একটা ফাইনাল নোটিফিকেশন আউট হয়েছে 9/10, অর্থাৎ গতকালকে এটা আউট হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। The first level selection test 2025 for recruitment of non-teaching staff, clerk and group D only in recognized government aided and or sponsored schools in West Bengal, অর্থাৎ গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলোর জন্যই নন টিচিং স্টাফের অর্থাৎ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির নোটিফিকেশন আউট হয়েছে, একদম ফাইনাল। এখানে সমস্ত রকম ডেট এবং প্রসিডিওর সবকিছুই বলা আছে। তো ফার্স্টেই আমরা দেখি কি লেখা আছে। It is clarified that candidates who have been identified as tainted candidates in terms of judgment and order dated 3rd April 2025 in Civil Appeal No. 4800 of 2024 will not be eligible to apply, অর্থাৎ যারা 23rd এপ্রিল 2025-এর সুপ্রিম কোর্টের বিচার বা অর্ডার অনুযায়ী টেন্টেড ক্যান্ডিডেটস যাদের লিস্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, তারা কিন্তু এই পরীক্ষাটার জন্য এলিজিবল নয়, তারা এই পরীক্ষাটায় অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট, the applicants must fill in all details mandatorily required in the form and make necessary payment of fees as applicable. এই অ্যাপ্লিকেন্টরা অবশ্যই সমস্ত রকম ডিটেল দিতে হবে ফর্মে, এবং পেমেন্ট যা ধার্য করা হয়েছে সেটাও কিন্তু দিতে হবে। আমরা নেক্সট পোর্শনে যাব। এখানে দেখো, এটা তোমাদের পে স্কেল দেওয়া হয়েছে, স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেরকম যে স্কেলে তোমাদের বেতন বা মাইনে ধার্য করা হয়েছে সেই রকম এখানে বেতন দেওয়া হবে। আচ্ছা, শিডিউল ডেটস ফর ফার্স্ট SLST NTS 2025, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট স্টার্ট হচ্ছে এখানে দেখো 3ই নভেম্বর 2025 থেকে। অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 3ই ডিসেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমরা করতে পারো নভেম্বর মাসের 3 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। পেমেন্টস অফ ফিস মাস্ট বি সাবমিটেড অনলাইন উইল বি রিসিভড আপ টু 3/12/2025 11:59 PM। আচ্ছা, ফিস পেমেন্ট করতে পারবে তোমরা একমাত্র শুধুমাত্র অনলাইনে ফিস পেমেন্ট করা যাবে, এবং সেটা ডিসেম্বরের 3 তারিখ রাত 11:59 পর্যন্ত রিসিভ করা হবে। টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সামের টেন্টেটিভ টাইম রয়েছে। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026, the exact date will be notified later, অর্থাৎ টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি 2026, আর এক্সাক্ট ডেট পরবর্তীতে আবার নোটিশ করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের ডিসেম্বরের 3 তারিখে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, এরপরে টেন্টেটিভ ডেটস অফ রিটেন এক্সাম জানুয়ারি 2026, অর্থাৎ তোমরা 1 মাস কি টেনে টুনে হয়তো 1.5 মাস টাইম পাচ্ছ এই পরীক্ষাটার প্রিপারেশনের জন্য, অর্থাৎ ফর্ম ফিল আপের পরে, ফর্ম ফিল আপের শেষে। আচ্ছা, নেক্সট, ফিস ফর এক্সামিনেশন। এই পরীক্ষাটার অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের যার যেরকম ফিস পেমেন্ট করতে হবে। গ্রুপ সির জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 400 টাকা করে দিতে হবে, এবং SC ST PH ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা করে দিতে হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রেও সেম প্রসিডিওর, সেম ফিস, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা এবং SC ST PH ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা করে দিতে হবে। নেক্সট কি বলছে? আচ্ছা, ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ কি বলেছে? ক্লার্ক শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, ইভালুয়েশন অফ একাডেমিক পারফরমেন্স, প্রিয়র সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ
including typing cum computer proficiency test in the manner specified in Schedule 2 of the rules। অর্থাৎ ক্লার্ক যারা অর্থাৎ গ্রুপ সি পরীক্ষা যারা দেবে তাদের কিন্তু রিটেন এক্সাম আছে। দেখো আমি আগে একটা ভিডিও করে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করেছিলাম, তোমরা কে দেখেছো জানি না, যদি না দেখে থাকো দেখতে পারো। সেখানে রিটেন এক্সাম, একাডেমিক পারফরমেন্স, ইন্টারভিউ, এগুলোতে কত নাম্বার কি ডিভিশন থাকবে সবকিছুই বলা আছে। বাট ঠিক আছে, এখানে যেরকম যেরকম আছে সেরকম সেরকম আমি একবার বলে দিই। ক্লার্ক, যারা ক্লার্কের পরীক্ষা দিচ্ছ তাদের রিটেন এক্সামিনেশন আছে, একাডেমিক স্কোর থাকবে, মানে একাডেমিক পারফরমেন্স থাকবে, তার উপর নাম্বার থাকবে, প্রিয়র সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ থাকবে, ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের টাইপিং টেস্টও এখানে থাকছে। বাট গ্রুপ ডি স্টাফ শ্যাল বি মেড অন বেসিস অফ রিটেন এক্সাম, প্রিয়র সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ ইন দ্য manner specified in the Schedule 2 of the rules। গ্রুপ ডি স্টাফদের ক্ষেত্রে কোনো রকম টাইপিং টেস্ট থাকছে না, এখানে রিটেন এক্সামিনেশন থাকছে, এক্সপিরিয়েন্স থাকছে এবং ইন্টারভিউ থাকছে। অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং একাডেমিক পারফরমেন্স, অর্থাৎ একাডেমিক স্কোর থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে এবং ইন্টারভিউ থাকবে। গ্রুপ ডি এর স্টাফদের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন লিখিত পরীক্ষা থাকবে, এক্সপিরিয়েন্স কাজ করবে, আবার ইন্টারভিউ থাকবে, বাট কোনো রকম কোনো কম্পিউটার টেস্ট থাকবে না। আচ্ছা, question papers will be set in English and Bengali for each post। Clerk and Group D candidate will be allowed to apply under any one medium of instruction and any one region for the post of NTS। Syllabi for the two examination will be uploaded in due courses। অর্থাৎ সিলেবাসটা তোমাদের দুটো এক্সামিনেশনের ডিটেলে কিছুদিন পর আপডেট করা হবে, আপলোড করা হবে, এবং কোয়েশ্চেন পেপারটা ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই করা হবে। প্রত্যেকটা সরি 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 প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য একটা রিজিয়ন থেকে যে কোনো একটাতেই তোমরা মানে ফর্ম ফিল আপ করতে পারবে। প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ, এটা বলার দরকার নেই, এটা খুবই কমন সব পরীক্ষার জন্য। আফটার দ্য ইভ্যালুয়েশন অফ দ্য ওএমআর শিট অর অ্যান্সার শিট of the written exam, the Central Commission shall prepare and publish in their website with all details of the candidates to be called for interview, along with computer typing and computer proficiency test for the post of clerk, strictly in accordance with preliminary merit score category wise and region wise on the basis of NTS rules 2025। অর্থাৎ এই পরীক্ষার পরে ওএমআর শিট বা অ্যান্সার শিট যে লিখিত পরীক্ষার সেটা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করা হবে এবং স্কোর ওয়াইজ ইন্টারভিউতে ডাকা হবে। আচ্ছা চলো আমরা মূলত মেইন জায়গাগুলোতে ফোকাস করব। আচ্ছা, এখানে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন অফ নন টিচিং স্টাফ ইন স্কুল। আচ্ছা, ক্লার্কের জন্য যেটা রয়েছে, past school final or madhyamik or its equivalent or old ages in lieu of school final or madhyamik of or its equivalent on or before the last date of receiving of online application। তো ক্লার্কের জন্য খুব মানে নর্মালি বলতে গেলে ক্লার্কের জন্য তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন করার আগেই করতে হবে, এটা হচ্ছে কথা। মোট কথা মাধ্যমিক পাস হতে হবে এবং গ্রুপ ডির জন্য পাস্ট ক্লাস 8 ফ্রম এনি স্কুল রিকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ক্লাস 8 পাস হতে হবে গ্রুপ ডির জন্য, যে কোনো স্কুল থেকে ক্লাস 8 বা তার ইকুইভ্যালেন্ট কোনো কিছু কোনো ক্লাস। মোট কথা ক্লাস 8 পাস হতে হবে গ্রুপ ডির জন্য। এজ লিমিট যেমন থাকে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 ইয়ার্স, এবং এসসি এসটিদের জন্য যেমন ছাড় থাকে 5 বছর তেমন। আর
এসসি এসটির জন্য যেমন ছাড় থাকে তেমনই থাকবে, আর ওবিসিদের জন্য যেরকম 3 বছরের ছাড় থাকে সেরকম থাকবে, এসসি এসটিদের 5 বছর যেমন ছাড় থাকে সেরকমই থাকবে। চলো নেক্সট। আচ্ছা, এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড অন দ্য বেসিস অফ এজ অ্যাজ অন 1st জানুয়ারি অফ 2025। এজ লিমিট যা কিছু ধরা হবে সবটাই কিন্তু 1লা জানুয়ারি 2025 অনুযায়ী ধরা হবে। আচ্ছা নেক্সট, মিডিয়াম অফ ভ্যাকান্সি। আমাদের এবার ভ্যাকান্সি দেখবো আমরা। আচ্ছা, এটাও একটা কথা, ক্যান্ডিডেটস ক্যান অনলি অ্যাপ্লাই ইন অনলাইন মোড, নো আদার মোড ফর ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ। প্রত্যেকেই কিন্তু শুধুমাত্র অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম অফলাইনে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, the candidature of candidates not complying with the instruction are liable to be rejected. Candidate should enter his or her particulars, i.e. name, father's name or mother's name and date of birth as per his or her madhyamik certificate or as per its equivalent board examination. যাই হোক, তোমাদের প্রত্যেকের নিজেদের বাবার নাম বা মায়ের নাম বা ডেট অফ বার্থ এই সবগুলো তোমরা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী বা এর ইকুইভ্যালেন্ট কোনো বোর্ড এক্সামিনেশনের সার্টিফিকেট অনুযায়ী করবে। It is requested that each candidate should submit his or her form carefully, as after submission of online application form no further rectification may be allowed. আচ্ছা, তোমরা যখন সাবমিট করবে এটা মাথায় রাখবে, কোনো রকম রেকটিফিকেশনের কিন্তু অ্যালাউ নেই। তোমরা সাবমিট করার আগে বারবার দেখে চেক করে ঠিক করে দেবে, দেখে দেবে। আচ্ছা, in case of candidates who make multiple applications for one post against multiple candidate IDs, only the last application ID against last candidate ID will be entertained. ওকে, তোমরা যদি একজন অনেকগুলো ক্যান্ডিডেট আইডি ক্রিয়েট করে মাল্টিপল অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে শুধুমাত্র লাস্ট ক্যান্ডিডেট আইডি অর্থাৎ লাস্ট অ্যাপ্লিকেশন আইডিটাকে কিন্তু গ্রাহ্য করা হবে, আর কোনোটা করা হবে না। আচ্ছা, এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমিশনের হেল্পলাইনে ফোন করে তোমরা জানতে পারো। এইবার আমরা দেখব একটা রিজিয়ন ওয়াইজ আমাদের যে ভ্যাকান্সিটা আছে সেই ভ্যাকান্সিটাকে আমরা দেখব। জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা এবার দেখব রিজিয়ন ওয়াইজ যে ভ্যাকান্সিটা আছে। এই যে মোট টোটাল ভ্যাকান্সি গ্রুপ সি এর জন্য রয়েছে এটা, মানে 2989টা ভ্যাকান্সি আছে। এবার মিডিয়াম দেখছোই তোমরা, বেঙ্গলি মিডিয়ামে টোটাল রয়েছে 2406টা, হ্যাঁ 2406টা মেল ফিমেল মিলিয়ে। আর ইস্টার্ন রিজিয়ান, নর্দার্ন রিজিয়ান, সাউদার্ন রিজিয়ান এগুলো 2406টা, আর 483টা ফিমেলদের জন্য আলাদা করে দেওয়া আছে। যাই হোক, তো নর্দার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন এসব মিলিয়ে তোমাদের রয়েছে 2989টা গ্রুপ সি এর জন্য। আর গ্রুপ ডি এর জন্য রয়েছে দেখো 5488টা, 5488টা রয়েছে ভ্যাকান্সি। তো আজকের এইটুকুই বলার ছিল, এইটুকুই আপডেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। প্রত্যেক দিন এরপর থেকে তোমাদের ক্লাস আপলোড করা হবে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর ক্লাসের উপর। ওকে, টাটা, বাই বাই।